الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই গর খোদার করুণার কৌসার হয়ে জরসে বারংবার বলগল উলা حسنت جميع خصاله পবিত্র জিলহজ মাসের আজকের প্রথম জুমায় উপস্থিত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ তরুণার যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলকে ইসলামের শ্রেষ্ঠ অভিবাদন দিয়ে সম্ভাষিত করছি। আশা করছি আপনারা আমার সালামের জবাব আমার কানে পৌঁছাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের আজিম দরবারে কোটি কোটি সজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে কোরবানির পূর্ব মুহূর্তে আজকের এই পবিত্র জুমায় উপস্থিত হয়ে কালামে রব্বানি আল্লাহ পাকের আখেরি পয়গাম যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের 23 বছরের জিন্দেগিতে নাজিল হয়েছে, ওই কালামে রব্বানি শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, জুমার নামাজ পড়তে আসার তৌফিক দিয়েছেন। সকলে মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কোরবানি আমাদের একেবারে নিকটে। কোরবান সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তদীয় পুত্র ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে মর্মান্তিক কোরবানির ঘটনা যা মিনার মাঠে মিনার প্রান্তনে সংগঠিত হয়েছিল আপনাদেরকে আমি প্রতি বছর শুনিয়ে আসছি। আপনারা অধীর আগ্রহে এসেছেন, অনেকে আমাকে টেলিফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন যে কোরবানির আলোচনা শোনার জন্য। তো আমি তো প্রত্যেক বছর শুনিয়ে থাকি, ইনশাল্লাহ আজকেও শোনাবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা নাম কি? মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওনাকে কয়টা পরীক্ষা করছেন? বড় বড় পরীক্ষা কয়টা? অনেকগুলি পরীক্ষা করেছেন, কিন্তু বড় পরীক্ষা 3টা। নাম্বার 1, আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, সে সন্তানকে আবার নিজ হাতে জবাই করেছেন, আগুনের পরীক্ষা দিয়েছেন, স্ত্রীকে নির্বাসন করেছেন। অনেকগুলি পরীক্ষার ভিতরে এই পরীক্ষাগুলি হচ্ছে বড় পরীক্ষা। আল্লাহ নিজেই বলেছেন, এই পরীক্ষাগুলি আমি করেছি ইব্রাহিমকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য, মর্যাদা দান করার জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? আপনার দেখবেন স্কুল কলেজে মাদ্রাসায় পরীক্ষা নেওয়া হয়, কি জন্য হয়? পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য, তাকে মর্যাদা সম্পন্ন করার জন্য, তাকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য। পরীক্ষা না নিলে মানুষের পূর্ণত্ব আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আনকাবুতের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছে এটা বলে পার পেয়ে যাবে? আল্লাহ পাক বলেন, না, আমি পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া ঈমানের পূর্ণতা প্রকাশ হয় না। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করব, কিছু ভয়, কিছু ক্ষুধা, জান মালের ক্ষতি দিয়ে, ফসলাদির ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। অতঃপর নবী ওই সমস্ত ধৈর্যধারীদেরকে শুভ সংবাদ দিয়ে দেন, যারা বিপদে পড়ে বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, সবর এখতিয়ারকারী, নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দেন। ভাই ও বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর খলিল বানানোর জন্য আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। স্মরণ করো সেই সময়ের কথা। When his Lord said to him, submit, যখন তার রব তাকে বলেছিলেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। He said, I have submitted to the Lord of the world. ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যাবতীয় ব্যাপারে, সব ব্যাপারে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো যুক্তি তর্ক ছাড়া, সব জীবনের প্রত্যেকটি ব্যাপারে তোমার সামনে মাথা নত করে দিলাম। এটার নাম হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলমান হওয়া। কিছু মানি, কিছু মানি না, এটা হচ্ছে মুনাফিক। এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মাথা নোয়াইয়া দিলাম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, মুখে বলেছ তোমাকে আমি পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া তোমার মুখের কথাই হবে না। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারা 124 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন
লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে আমি কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছি, তিনি প্রত্যেকটি বিষয়কে পরিপূর্ণ করেছেন, পরীক্ষায় কামিয়াব হয়ে গেছেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম, আমি মানব জাতির জন্য তোমাকে নেতা বানাইয়া দিলাম। মানব জাতির জন্য কি বানাইছেন? নেতা। তাহলে পরীক্ষা করে কি জন্য? মানুষকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও। হযরতে সাদ ইবনে মুসআব বলেছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। নবী গো, সবচাইতে বড় পরীক্ষা কাদের থেকে নেওয়া হয়? নবীজি বলেছেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে বড় বড় পরীক্ষাগুলি নেওয়া হয়েছে নবীদের থেকে, এরপরে ইমানের দিক থেকে যারা একটু কম তাদের থেকে, এরপরে তাদের থেকে, এরপরে তাদের থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম ফারাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতু। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যখন কোনো জাতিকে, কোনো কওমকে, কোনো গোত্রকে, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন। তাকে কিসে ফেলেন? তাকে পরীক্ষায় ফেলেন। অতঃপর আল্লাহর পরীক্ষায় যে ব্যক্তি সন্তুষ্ট থাকে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সন্তুষ্টি লেখা হয়। আল্লাহর পরীক্ষায় যে ব্যক্তি অসন্তুষ্ট থাকে, আল্লাহ তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন পরীক্ষায় ফেলেছেন, ধরতে গেলে তার গোটা জিন্দেগি, সমস্ত জীবনটাই পরীক্ষা। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তার জীবনকে দুই ভাগ করা যায়, বাবেল জীবন এবং কেনানের জীবন। বাবেল জীবনও পরীক্ষা, কেনানের জীবনও পরীক্ষা। নবুয়ত লাভ করার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি পরীক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এত পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির মিলে যায়। নবীজির জীবনও দুই ভাগ, মক্কি জীবন এবং মাদানী জীবন। কথা ঠিক কিনা বলেন? মক্কি জীবনও তিনি পরীক্ষা দিয়েছেন, মাদানী জীবনও পরীক্ষা দিয়েছেন। ঠিক তেমনিভাবে ইব্রাহিম খলিলুল্লাহ বাবেলের জীবনও পরীক্ষা দিয়েছেন, কেনানের জীবনও পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক পয়গম্বর, নবীজি বলেছেন, আমার পিতা ইব্রাহিম দোয়া না করলে আমি মুহাম্মদ দুনিয়ায় আসতাম না। আল্লাহু আকবার। আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাপ ইব্রাহিম। নবীজি বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। দোয়া করছে না? আল্লাহর ঘর যখন বানাইছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলেছিলেন, আল্লাহ এই মক্কা নগরীতে এমন একজন নবী পাঠাও যিনি কোরআন পড়ে পড়ে মানুষকে হেদায়েত করবে। ভাই ও বন্ধুগণ, এই জন্য কোরআন শরীফে আমরা দেখতে পাই আমাদের নবী তো আমাদের মডেল, আদর্শ, কিন্তু আমাদের নবীকে বলা হয়েছে ইব্রাহিমের অনুসরণ করো। দেখছেন সূরাতুন নাহলের 123 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন, আমি তোমার প্রতি ওহী করেছি, প্রত্যাদেশ করেছি, মেসেজ পাঠিয়েছি, ও নবী আপনি ইব্রাহিমের অনুসরণ করেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ধর্মের সাথে ইব্রাহিমী ধর্মের অনেকটা মিল। যেমন খতনা করা, এটা আমাদের ধর্মে সুন্নত। আমাদের ধর্মে কি? ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে মানব ইতিহাসে সর্বপ্রথম খতনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে খতনার কোনো সিস্টেম। আল্লাহ বললেন ইব্রাহিম, তখন তার বয়স 80 বছর। কথা শুনতেছেন?
কয় বছর? 80 বছর। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ ওহী পাঠালেন, ইব্রাহিম খতনা করো। কি কঠিন পরীক্ষা! তিনি নিজের খতনা নিজেই সেরে ফেললেন। এভাবে খতনা থেকে শুরু করে অনেক আচার অনুষ্ঠান, হুকুম আহকাম ইব্রাহিমের মিল্লতে যেমনটি ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তও ঠিক তেমন। যার কারণে আল্লাহ বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, ও নবী আপনি নিজেও ইব্রাহিমের অনুসরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম নম্বর পরীক্ষা ছিল মূর্তি ভাঙার অপরাধে আগুনে নিক্ষিপ্ত হওয়া। কি ভাঙার অপরাধে? মূর্তি ভাঙার অপরাধে। মুসলমানের কাজ মূর্তি গড়া নাকি মূর্তি ভাঙা? সেটা কোন মূর্তি ভাঙা? ইহুদি খ্রিস্টানরা মন্দিরে যে মূর্তি রাখছে ওই মূর্তি ভাঙা নয়। মুসলমানরা মুসলমান নাম ধারণ করে ঐতিহ্যের নামে, সংস্কৃতির নামে যে মূর্তি বানাবে কোন মুসলমান, ওটা ভেঙ্গে দেওয়া ফরজে আইন। ওটা ভেঙ্গে দেওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনামের 74 নম্বর আয়াত, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা, আত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তি, অষাঢ় মূর্তিদেরকে ইলাহ বানিয়েছেন? আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি সুস্পষ্ট গোমরাহির ভিতরে নিমজ্জিত। জোরকান সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত গ্রহণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শেষে সিদ্ধান্ত নিয়েছেন, কঠিন সিদ্ধান্ত। কোরআন শরীফের ভিতরে সূরা আম্বিয়া 57 নং আয়াত থেকে 70 পর্যন্ত আল্লাহ ঘটনা ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, আমি আল্লাহর শপথ করে বলছি, তোমরা এখান থেকে একটু প্রস্থান করো, যাও। এরপর তোমাদের দেবতার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। সুবহানাল্লাহ বলুন। সিদ্ধান্ত নিলেন, ফাজআলাহুম জুযাআন, মন্দিরে ঢুকে সমস্ত মূর্তিগুলিকে জুযাজান, চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। তারা যখন আসলো তাদের দেবতার এই দশা দেখে সবাই বলাবলি করলো, এই কাণ্ড ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। এলাকায় সবাই মেলাই গেছে, ইব্রাহিম যায় নাই। সুতরাং তাকে ডাকো। ডেকে জিজ্ঞাসা করলেন, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই ইলাহের দশা তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আর আমি করি নাই, এর ভিতরে বড় খোদা যেটা সেটাই করছে। বাস আরুহুম মিন কানু ইয়ানতিকুন, তোমরা তাকে জিজ্ঞাসা করো যদি সে তোমাদের দেবতার কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এই বক্তব্য শুনে তাদের মাথা নিচের দিকে অবনমিত হয়ে গেল, জবাব বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে দেবতা কথা বলতে পারে না, নিজের বডিকে নিজে সেভ করতে পারে না, তার পূজা তোমরা কেন করো? কথা ঠিক কিনা বলেন? কিন্তু একটা কথা আছে, বিরোধিতার কাতের বিরোধিতা তারা মানবে না। তোমরা গামছা বেঁধে আদা জল কি নামলো ইব্রাহিমের বিরুদ্ধে, মানা যায় না। ইব্রাহিমকে এই সমাজ থেকে উৎখাত করতে হবে, আমাদের মূর্তির বিরুদ্ধে লাগছে। তখন তারা কি বৈঠক করলো, তাদের মিটিং করলো, সেই মিটিং এর সিদ্ধান্ত নিল ইব্রাহিমের বিরুদ্ধে। সেই সিদ্ধান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আম্বিয়ায় দিয়েছেন। কারণ যুগে যুগে ইব্রাহিমের উত্তরসূরিরা যেমন থাকবে, নমরুদের, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরাও থাকবে, তারাও ঠিক একই সিদ্ধান্ত নেবে। তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে উঠিয়ে দিয়েছেন, ক্বালু উনসুরু আলিহাতাকুম ওয়া হাররিকুহু
ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, আমাদের দেবতাকে যদি খুশি করতে চাও তাহলে একটাই কাজ করো, ইব্রাহিমকে হাত পা বেঁধে আগুনে ফালাইয়া আগুনে জ্বালিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। সিদ্ধান্ত মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে টেনে টেনে আগুনের দিকে নিয়ে আসা হচ্ছে। ইব্রাহিম হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন সমস্ত কাফেরদের সাথে মুশরিকদের সাথে নিজের পিতা আজর সেও ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য দড়ি ধরে টানতেছে। জোরে কন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনটা একটু ছোট করে ফেললেন, মনে মনে চিন্তা করলেন, আয় আল্লাহ, পৃথিবীতে সবাই যদি শত্রু হয়ে যায়, নিজের মা বাবা কখনো সন্তানের শত্রু হয় না, সন্তানকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আমার পিতা সে নিজেও আমাকে দড়ি ধরে আগুনে ফেলানোর চেষ্টা করতেছে। ভাই ও বন্ধুগণ, লম্বা ছড়ক গাছ বানাইয়া ওই ছড়ক গাছের আগায় বেঁধে আগুন দাও দাও করে জ্বলতেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে সে আগুনে ফেলাইয়া দিবেন, এক্ষুনি তিনি আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা সবাই চিল্লাচ্ছে, আল্লাহ তোমার খলিল আগুনে পড়ে যাচ্ছে, একটা কিছু করো। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, দেখে তাকে ঠেস করে আসো, পরীক্ষা করো সে সাহায্য নিতে রাজি আছে কিনা। জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিমকে সালাম করলেন, বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এক্ষুনি আপনি আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবেন, আমার কাছে সাহায্য চান, আমি আগুনকে নিভাইয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোমার কাছে কেন সাহায্য চাইব, আমি তো পরীক্ষা দিচ্ছি আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য পরীক্ষা দিচ্ছি, এমন আল্লাহর জন্য যিনি অন্ধ নন, যিনি চোখে দেখতে পান। আমি ইব্রাহিম যদি আগুনে পুড়ে ছাই হয়ে গেলে যদি আমার রব খুশি হয়ে যায়, এমন রবকে খুশি করার জন্যে আমি ইব্রাহিম 1000 বার আগুনে পুড়ে মরতে রাজি আছি। আল্লাহ তাআলা বললেন, জিবরিল সরে যা, আমার খলিল তোমার কাছে সাহায্য চাইবে না, তোমাকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং দায়িত্ব আমি নেব। আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কুদরতের বহি প্রকাশ ঘটালেন। আমার আল্লাহর কুদরতের শক্তি আছে না নাই? এই শক্তির সাথে কারো কোনো তুলনা। আল্লাহ তাআলা শক্তি প্রয়োগ করলেন, আগুনের প্রতি স্লো পজিশনে একটা নোটিশ জারি করে দিলেন। নোটিশটা আল্লাহ কোরআন শরীফে সূরা ইব্রাহিমে উঠাই দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, ও ভাইয়া, be coolness and safety on ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ এখানে দুইটা কথা বলেছেন, বারদান মানিও ঠান্ডা, সালামুন মানি শান্তি। আল্লাহ যদি শুধু বারদান ব্যবহার করতেন, ঠান্ডা হয়ে যা, ইব্রাহিম ঠান্ডা হতে হতে একেবারে ফ্রিজ হয়ে যেতে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন শুধু ঠান্ডা নয়, সালামান, এমন ঠান্ডা হবে না যাতে আমার খলিলের কষ্ট হয়, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে করুন। ভাই ও বন্ধুগণ, এবার আগুনের কোন ক্ষমতা আছে জ্বালানোর? আগুন কার হুকুম মানে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতর নিক্ষিপ্ত হয়ে গেলেন, আগুন যখন নোটিশ পেয়ে গেলেন, এবার আগুন ফুলের বাগান হয়ে গেছে। ওইদিকে নমরুদ রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে দেখতেছে আমার দুশমনটা কেমনে জ্বলে যায়। লক্ষ্য করে দেখে ইব্রাহিম রাজার হালত
হাজতে আগুনের ভিতরে বসে আছে, একটা পশম ইব্রাহিমের জ্বলতেছে না। সুবহানাল্লাহ। নমরুদ তখন রাজপ্রাসাদের ছাদের উপর দাঁড়িয়ে বলে, কিরে আগুন, তুই কি দাহ্য শক্তি চালানোর ক্ষমতা ভুলে গেছো নাকি? আমার দুশমন ইব্রাহিমকে জ্বালাস না কেন? কি হয়েছে? আগুনের ভিতর থেকে তখন মানুষের মতো করে আওয়াজ আসলো। নমরুদ যেন শুনতে পাচ্ছে, আগুন ডাক দিয়ে বলতেছে, রে নমরুদ, যদি পরীক্ষা আমার দাহ্য শক্তি তামাম পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। আল্লাহর খলি আজিবি হ জৈব রহিম কাইমা পয়দা, আজিবি হ জৈব রহিম কাইমা। কোন অনুসারীকে যদি আগুনে ফালানো হয়, এখনো আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাতে সেই শক্তি নাকি হারাই ফেলছে? আল্লাহ আসেনি? তবে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। যার কারণে ভাই ও বন্ধুগণ, আগুন থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন। সহিহ বুখারীর হাদিস, ইব্রাহিমকে ল্যাংটা করে হয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ যখন কবর থেকে অলঙ্গিনী হয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিমকে পোশাক পরাইয়া দিবে। আচ্ছা, আগুনে ফেলাইছিল কিসের অপরাধে? একটু আগে বলছি, কিসের অপরাধে? মূর্তি ভাঙার অপরাধে। এই মূর্তি সম্পর্কে সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, সহিহ আল মুসলিম এবং সহিহ আল বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, হযরত আলী রিওয়ায়াত করেছেন, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বা'সানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, রাওয়াহু মুসলিম। ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। আল্লাহু আকবার বলেন। আরেকটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, রাওয়াহু মুসলিম। আরেকটি হাদিস আছে, কবর পাকা করা, কবরে চুনকাম করা, কবরে লাইটিং করা। অসংখ্য সহিহ হাদিসে এসেছে, এগুলি সম্পূর্ণরূপে টাটকা বেদাত এবং কুফরি কাজ। যেরকম নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আলী, উঁচু যত কবর থাকবে সবগুলি মাটির সাথে লেভেল করে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা জান্নাতুল মোয়াল্লা, জান্নাতুল বাকিতে গেলে দেখবেন কবর সব সমান, শুধু মাথায় একটা ইট দেওয়া আছে, মাথার দিকে একটা কি আছে? ইট দেওয়া আছে। দেখেন, আমি গত কয়েক জুমা আগেও বলেছি, মক্কা মদিনার ভিতরে, এরিয়ার ভিতরে, হেরমের ভিতরে অন ইসলামিক কাজ করার কোনো সুযোগ নাই এখনো পর্যন্ত। ওদেরকে আপনারা অনেকে ওহাবি ডাকেন, কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি, কোরআন হাদিসের সহিহ যত হাদিস পড়েছি সবগুলির বাস্তব প্রয়োগ দেখেছি মক্কা মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতুল মোয়াল্লা, জান্নাতুল বাকিতে রাসূলের যুগে কবর যখন দেওয়া হতো, কবর উঁচু করা হতো না, শুধু রাসূলুল্লাহ মাথার দিকে একটা ইট দিয়ে রাখতেন চিহ্নের জন্য। এখনো পর্যন্ত মক্কা মদিনায় সেই সিস্টেমটা আছে। আর কিছু বেদাতিরা, মাজার পূজারী, তারা গিয়ে বলে এই কবরগুলি নাকি গম্বুজ ছিল। সৌদি গভর্নমেন্ট এসে, ওহাবিরা এসে এগুলি ভেঙে দিছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, অনেকে ফতোয়া দেন, এটার জবাব আগেও দিয়েছি, যে তাহলে রসুলের কবর চারিদিকে ওয়াল কেন? এটার জবাব মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সাধারণ গোরস্থানের হুকুম আর ঘরের হুকুম একরকম নয়। সাধারণ গোরস্থান যেটা কবর বানানো হয়েছে, ওইখানে কোন কবরকে উঁচু করা যাবে। রাসূলুল্লাহকে যে জায়গায় দাফন করা হয়েছিল, আপনারা বলেন এটা কি কবরস্থান নাকি ঘর? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, ওটা আগের থেকেই ঘর ছিল। দ্বিতীয় কথা, হযরতের রাসূলের ইন্তেকাল যখন হয়েছিল, আয়েশা সিদ্দিকা তখনও সেই ঘরে বসবাস করেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক একই ঘরে দাফন হলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই ঘরে বসবাস করেন। যেই মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘরে দাফন করা হয়, যেহেতু ওমর হচ্ছে আয়েশার কাছে পরপুরুষ, বেগানা পুরুষ, ঠিক না? তখন
তিনি এই ঘর থেকে বেরিয়ে গেলেন, এই ঘরে আর বসবাস করলেন না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মাসলা ভিন্ন, এটা কোনো কবরস্থান না, এটা ছিল ঘর। এটা কি ছিল? ঘর ছিল। আর রাসূলের যুগে এরকম গম্বুজ ছিল না, এটা পরবর্তী শাসকরা বানাইছে। এই সম্পর্কে আমি এখন কথা বলতে চাই না, তাহলে কথা লম্বা চড়া হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাসূল আরো বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তামাসিল। যে ঘরে কোনো কুকুর থাকবে, কোনো মূর্তি থাকবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই আগুন থেকে বেরিয়ে চলে গেলেন, বিয়ে শাদী করলেন। প্রথম স্ত্রীর নাম ছিল সারা, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হাদার। হাদিসে এসেছে হাদার, কিন্তু আমরা বলি হাজেরা। বাংলা ভাষা কি বলে? হাজেরা, বিবি হাজেরা। প্রথম স্ত্রী সারার গর্ভে কোনো সন্তানাদি হয় নাই। দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে প্রথম পুত্র সন্তান জন্ম লাভ করলেন, নাম ছিল ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাইল যখন জন্ম লাভ করে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই বুড়ো বয়সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফাত। তিনি বললেন, আয় আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে একটা ধৈর্যধারী বালকের শুভ সংবাদ দিলাম। দেখেন, আমি আগেও বলেছি, তাহলে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এই কোরআনগুলি পড়েন, ইমান তাজা হবে। আমাদের আজকে ইমান নষ্ট হয়েছে, কোরআন হাদিস পড়ি না। আমরা কোরআন হাদিস পড়ি না। কোন হুজুরে কি কইছে, কোন মুরব্বী কি কইছে, কোন নেতায় কি কইছে, এগুলি ফলো করি, যার কারণে আমরা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কথা ঠিক কিনা বলেন? কোরআন হাদিস পড়েন। বুড়ো বয়সে সন্তান দিতে পারে কে? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিল বন্তা। সূরা আল ইমরান পড়েন, সূরা আল ইমরানে বিস্তারিত ঘটনা আছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার সন্তান হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্দা, আমি হয়ে গেছি বুড়ো, এটা তো সম্ভব না। আল্লাহ একটা জবাব দিয়েছেন, ক্বালা কাযালিক। জাকারিয়া, আমাকে প্রশ্ন করো না, আমি ঠিক সেভাবে দেব যেমনটি আমি আল্লাহ ইচ্ছা করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে মা বাবা ছাড়াও সন্তান দিতে কারে বানাইছে? আদম আলাইহিস সালাম। অনেকে কয় পুরুষের শুক্রাণু, স্ত্রী ডিম্বাণু ইত্যাদি। আল্লাহ বলে এগুলি কিছু দরকার নেই, বাবারও দরকার নেই। বাপ ছাড়া সন্তান হয়েছে নি? কে? না না, শুধু মা ছিল, বাপ ছিল না। মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ প্রত্যেকটি স্যাম্পল, প্রত্যেকটি দৃষ্টান্ত সেট করছে কোরআন শরীফে। এরপরও যারা মাজারে দৌড়ায় সন্তানের জন্য, তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক। ঠিক না বেটি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মোটিভেশন করতেছি, এই মোটিভেশন করতে করতে 21 বছর মোটিভেশন করতেছি। আপনাদের ঈমান তাজা হয়েছে না? ইনশাআল্লাহ তাজা হয়েছে। আল্লাহ আমাদের ঈমানকে জিন্দা করে দাও, আমাদের ঈমানকে শিরিক বেদাত মুক্ত করে দাও। ভাই ও বন্ধুগণ, এই ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিলেন, তার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। এবার শুরু হয়ে গেল আরেক পরীক্ষা। সন্তান যখন জন্ম লাভ করলো, আল্লাহ বলেন, না ইব্রাহিম, তুমি যে কইছো আমাকে, আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করছি, পরীক্ষা এখনো বাকি আছে। আসলেই কি তুমি আমার আইন মানো কিনা? আরো পরীক্ষা হোক। আল্লাহ কি করতে হবে? তোমার এই দুগ্ধবৎস সন্তান এবং তোমার স্ত্রী হাজরাকে মক্কা শরীফে রেখে আসো, যেখানে ঘর নাই, বাড়ি নাও, হিংস্র জন্তুর বসবাস, অনাবাদী জমিন, মানুষজন নেই, বাড়িঘর নেই, এমন একটা জায়গায় রেখে আসো। জোরকন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম টু শব্দ করলেন না, উচ্চ বাক্য করলেন না। আল্লাহ, কেন এত বড় বড় পরীক্ষা নিচ্ছ? এত বছর পরে আমাকে একটা সন্তান দিয়েছ। রব্বুল আলামিন, তুমি কেন এই সন্তানটাকে আমার থেকে জুদা করে দিচ্ছ?
কোনো কথা বললেন না। যখনই হুকুম পেয়েছেন সাথে সাথে স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে উটের পিঠে আরোহণ করালেন, নিজে উটের পিঠে উঠলেন। জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে যাচ্ছেন। যাইতে যাইতে বর্তমান যেখানে কাবাঘর, তখন তো কাবা শরীফে এইভাবে ছিল না, বন জঙ্গল ছিল, বাড়িঘর ছিল না, হিংস্র জন্তু জানোয়ার ছিল। এখানে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এই জায়গায় তোমার দুগ্ধপোষ্য সন্তান এবং ইসমাইলকে রেখে তুমি সিরিয়ায় তোমার স্ত্রী সারার কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাষ্পরুদ্ধ কণ্ঠ, বুকে পাথর বেঁধেছেন, তার কলিজা ছিটে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, মুখে কোনো আওয়াজ নাই। সন্তানকে ইসমাইলকে এবং তার স্ত্রীকে এখানে রেখে তিনি এক মশক পানি দিয়ে কয়েকটা খেজুর দিয়ে চলে যাচ্ছেন। হযরতে হাজেরা, তার কাছে তো ওহী আসে নাই। তিনি বললেন, ইব্রাহিম, প্রাণের স্বামী গো, কি অপরাধ করেছি? এই বন জঙ্গলের ভিতর আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আমাকে রেখে কেন চলে যাচ্ছেন? কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার তিনি আকাশের দিকে অঙ্গুলি সংকেত করলেন। হযরতে মা হাজেরা বুঝতে পারলেন আমার স্বামী পয়গাম্বর, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। বুঝতে পেরেছি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। বিবি হাজেরা বললেন, প্রাণের স্বামী ইব্রাহিম, আল্লাহর হুকুমে যদি আমাদেরকে এখানে রেখে যে থাকেন, আপনি নিশ্চিন্তে মনে সিরিয়ায় চলে যান। যে আল্লাহ হুকুম করেছেন নির্বাসন দেওয়ার জন্য, ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি, ওই আল্লাহ আমাকে আমার সন্তানকে খাবার আর পানিতে মারবেন না। কয়েকদিন যাওয়ার পর খাবার আর পানি ফুরিয়ে গেল। মা হাজেরা সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে মানুষজন নাই, বাড়িঘর নাই, কিছুই নাই। তিনি মানুষের সন্ধানে, পানির সন্ধানে দৌড়াইলেন, 7 বার দৌড়াইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আমি আপনাদেরকে শুনিয়েছি আগে, জন্য দ্বিরুক্তি করছি না, আল্লাহ রাব্বুল আলামিন জমজম সৃষ্টি করে দিলেন। জমজম পানির সন্ধান দেওয়া মানে এখানে জনবসতি গড়ে ওঠা। এই ব্যবস্থাগুলি কে করতেছে? কারণ বাবা ইব্রাহিম দোয়া করে গেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিগাইরি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। ইব্রাহিম যখন চলে যাচ্ছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে, স্ত্রীকে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি তাদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, ফল ফলারির ব্যবস্থা করে যাও, আমার সন্তানটাকে নামাজি বানিয়ে দাও, পৃথিবীর মানুষের মহব্বত তাদের দিকে ঝুঁকাইয়া দাও। দোয়া করেছেন নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? এমন ভাবে কবুল হয়েছে যেখানে ইসমাইল ছিল একা, হাজরা ছিল একা, কোন জনবসতি একটা মানুষও ছিল না। আল্লাহ ইব্রাহিমের দোয়া এমন ভাবে কবুল করছেন, 24 ঘন্টা আল্লাহর ঘরের মাতাফের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাওয়াফ করতেছে। এমন ভাবে কবুল করছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাই বন্ধুগণ, তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর এই সন্তান যখন একটু দৌড়াইতে পারে, কোন কোন মুফাসসির লিখেছেন 8 বছর, কোন কোন মুফাসসির লিখেছেন 9 বছর, দৌড়াইতে পারে, কথা বলতে পারে, খেলাধুলা করতে পারে। এমন বয়স যখন হয়েছে, তখন আল্লাহ আরেকটা পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি জবাই করো। আল্লাহু আকবার বলেন। কত কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নিয়েছেন আল্লাহ। তুমি বলেছো আসলিম, আই হ্যাভ সাবমিটেড টু দি লর্ড অফ দি ওয়ার্ল্ড, আমাকে বলেছো তুমি আমাকে মানো, আমার সামনে আত্মসমর্পণ করো, আমি কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নেব, তুমি আসলে আমাকে মানো কিনা। এই জন্য ইসলামের
ইসলামের জন্য প্রয়োজনে কোরবানির শিক্ষা হচ্ছে ইসলামের জন্য প্রয়োজনে নিজের জান মালকে বিলাইয়ে দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। গোশত খাইছেন কোরবানির নাম করে, ইসলামের কথা শুনলে গা জ্বলে আপনার, আপনি মুসলমান না, আপনি নাম্বার 1 মুনাফিক। ঠিক কিনা বলেন? আপনার জজবা যদি না থাকে, স্পিরিট যদি না থাকে, স্পিরিট অফ ইসলাম, ইব্রাহিম যেমন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের সন্তানকেও জবাই করেছেন, আসলে আল্লাহর সন্তান জবাই চাই না, পরীক্ষা নিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার জান মাল আমি প্রয়োজন আল্লাহর রাহে বিলাইয়ে দেব। ঠিক না বে ঠিক? জীবনের মালিক কে? জীবনের মালিক তুমি প্রভু, তোমার কাছে তাই সপেছে জীবন, দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদি মরণ। জীবনের মালিক তুমি প্রভু, তোমার কাছে তাই সপেছে জীবন, দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদি মরণ। আমিন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কোনো প্রশ্ন করলেন না, আল্লাহ ৮৬ বছর বয়সে একটা পুত্র সন্তান দিছ, কি অপরাধ করেছি, কেন নিজের হাতে জবাই করব? আল্লাহ তো ডাইরেক্ট অর্ডার করে নাই, স্বপ্নে দেখাইছে। কিসে দেখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘটনা ব্যক্ত করছেন সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম স্বপ্নে দেখলেন নিজের সন্তানকে তিনি জবাই করতেছেন। সন্তানকে বললেন, বাবা আমি দেখেছি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, বলো তোমার অভিমত কি, তোমার মতামত কি? সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন ইকরাম একটি জবাব দিয়েছেন। আল্লাহ যখন বললেন জবাই করো, তিনি সন্তানকে জিজ্ঞাসা কেন করলেন? সন্তান যদি রাজি না থাকতো তিনি কি জবাই করতেন না? মুফাসসিরিন ইকরাম এটার জবাব দিয়েছেন, হ্যাঁ জবাই করতেন। সন্তানকে জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে তিনি যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তখন আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে আমি একটা ধৈর্যশীল বালকের শুভ সংবাদ দিচ্ছি। আসলে আমার এই সন্তান ধৈর্যশীল কিনা এটা ট্রাই করার জন্য তিনি সন্তানকে মতামত যাচাই করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তো বলতে পারতেন, বাবা ছোট্টবেলায় আম্মাকে সবাই এখানে রেখে গেছেন, খাবার দেন নাই, পানি দেন নাই, ভালো করে খোঁজখবর নেন নাই, আজকে যখন বড় হয়েছি আমাকে জবাই করতে আসছেন, বাবা কোন সাহসে জবাই করতে আসছেন? বলছে? এই কথা বলেন নাই। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফা'ল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন, বাবা গো আপনি যে ব্যাপারে স্বপ্নে আদিষ্ট হয়েছেন আপনি দেরি করবেন না, কার্যকরী করেন। সুবহানাল্লাহ বলেন। অতি সত্বর কার্যকরী করেন। আমি অধৈর্য নই, বেসবর নই। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সিন এনে বলেছেন সিন লিল করিব, সিন আনা হয় অতি সত্বর বোঝার জন্য। সাতাজিদুনি অতি সত্বর আপনি আমাকে মিনাস সাবিরিন ধৈর্যধারীদের ভিতরে পেয়ে যাবে। ভাই ও বন্ধুগণ, হাজী সাহেবরা গতকাল জিলহজের ৭ তারিখ রাত্রি বেলায় সেই মিনাতে চলে গিয়েছেন। হাজী সাহেবরা মিনাতে যেদিকে দেখবেন দেখেন সবগুলি তাঁবু, সবগুলি তাঁবু। মিনার ময়দানে যতবার গিয়েছি মিনার ময়দানে পা রাখলে কলিজাটা তত্তর করে কেঁপে ওঠে। হযরত ইব্রাহিম এবং ইসমাইলের সেই ঘটনা, মর্মান্তিক ঘটনা, মিনার ময়দানে হাজীদেরকে আল্লাহ বারবার স্মরণ করাইয়া দেয়। সেই মিনার ময়দান যেখানে হাজী সাহেবরা কোরবানি করে,
ইসমাইল আলাইহিস সালামকে 9 বছরের 8 বছরের বালককে ওই জায়গায় এনে হযরত ইব্রাহিম বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, বলো তোমার মত কি, তোমার রায় কি? তিনি বললেন, বাবা কোনো আপত্তি নাই, আপনি কার্যকরী করেন। তিনি জবাই করবেন, ঠিক সেই মুহূর্তে হযরত ইসমাইল বললেন, বাবা গো আপনি আমার হাত পা বেঁধে নেন, কারণ হচ্ছে সাকরাতুল মউতের কষ্ট অত্যন্ত কঠিন। সাকরাতুল মউতের কারণে, জবাইয়ের কষ্টের কারণে যদি হাত পা নাড়াচাড়া করি, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমাকে শক্ত করে বেঁধে নেন গো বাবা, যাতে আমি হাত পা নড়াচড়া না করি। হাত পা যখন বাঁধবেন, ঠিক সেই মুহূর্তে ইসমাইল বললেন, বাবা গো ঠিক আছে, হাত পা বাঁধার দরকার নাই। হযরত ইব্রাহিম বললেন, বাবা একবার বললে বাঁধার জন্য, আবার বলতেছো বাঁধতে হবে না, কারণটা কি? বলে, বাবা কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন তুলেন, তোমার সন্তান ইসমাইল জবে হতে রাজি ছিল না, যার কারণে হাত পা বেঁধে জবে করেছো, কোরবানি কবুল হবে না। বাবা গো বান্দার দরকার নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হাত পা বাঁধার দরকার নাই, আমি একটু নড়ব না, সবরের পরাকাষ্ঠা স্যাম্পল দৃষ্টান্ত সেট করব, বাবা আমি একটু নড়ব না। আপনি জবাই করেন, যেরকম সুবহানাল্লাহ, যেরকম আল্লাহু আকবার। তিনি জবাই করবেন, জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছেন, ছুরি দাঁত দিয়েছেন, ছুরি বের করে যখন জবাই করতেছে, আল্লাহ তো ইচ্ছা নাই নিজের ছেলেকে জবাই করুক, আল্লাহর ইচ্ছা নাই, আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ছুরির তলদেশ দিয়ে আল্লাহ একটা পিতলের পাট ঢুকাইয়ে দিয়েছেন। ইব্রাহিম আল্লাহর প্রেমে পড়ে জবাই করতেছেন, ছুরি চালাচ্ছেন, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটতেছে না। ওদিকে আল্লাহ জিবরিলকে হুকুম করেছেন, জিবরিল জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুধ বানিয়ে ছুরির নিচে ঢুকাই দাও। জিবরিল আমিন বলে, আমি কোথায়, ইব্রাহিম কোথায়, ছুরি নিয়েছে এক্ষুনি জবাই করে দিবে, কোথায় জান্নাত থেকে দুধ বানাবো? জিবরিল আমিন বলেন, আমার শরীরের সেদিন প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, না জানি আমি জমিনে যাইতে যাইতে ইসমাইল জবাই হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে। 3টা ঘটনা আছে, এই 3টা ঘটনায় জিবরিল বলেন, এই 3টা ঘটনাকে ফুলফিল করতে গিয়ে আমি জিবরিল হয়রান হয়ে গেছি। শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে। একটা হচ্ছে মিনার ঘটনা। মিনার ঘটনায় যখন ছুরি গলার উপর বসাই দিয়েছে, এক্ষুনি পৌঁছ দিবে, আল্লাহ বলেছে জিবরিল জান্নাত থেকে দুধ বানিয়ে যায়। কোথায় মিনার মাঠ, কোথায় জান্নাত, কোথায় সাত আসমান? আমি যাইতে যাইতে না হয় জবাই হয়ে যাই, এই টেনশনে আমি জিবরিলের সমস্ত শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে। আরেকটি ঘটনা হচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে যখন কুয়ায় ফেলে দিয়েছে 7 ভাই, ল্যাংটা করে উলঙ্গ করে কাপড় চাপড় খুলে নিয়েছে, আল্লাহ বলে জান্নাত থেকে জামা নিয়ে যা। কূপে পড়ার আগে আগে আমার পয়গম্বর ইউসুফকে এই জামাটা পরাইয়ে দেয়। অলরেডি কূপের উপর থেকে ছেড়ে দিছে, আল্লাহ তখন হুকুম করছে, কোথায় মিশরের কূপ আর কোথায় জান্নাতি জামা, কোথায় জিবরিল, কোথায় সাত আসমান, কোথায় সিদরাতুল মুনতাহা? আমি জামা নিয়ে যাইতে যাইতে না জানি কূপের তলদেশে পৌঁছে যাই, এই টেনশনে আমি জিবরাইলের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে গেছে। আরেকটি ঘটনা তাইফের ঘটনায়, যা হোক ওদিকে আমি যাচ্ছি না, আরেকদিন শোনাবো, বলেন ইনশাআল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে দুব্বা নিয়ে আসতেছে, ইসমাইল যাতে জবাই হয়ে না যায় সেজন্য তিনি জোরে জোরে আসমান থেকে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছেন? বুখারী শরীফের ব্যাখ্যাকার শারে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 22টার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে। কয়টার উপরে? এর ভিতর একটা হচ্ছে উমদাতুল কারি। হুজুর,
উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী লিখেছেন বিশ্ববিখ্যাত আলেম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি। উনি লিখেছেন এই তাকবীরের ঘটনা, মূল ঘটনা। জিবরিল আমিন জবাই হয়ে যাওয়ার ভয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ। হঠাৎ করে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়ে দেখেন জিবরিল আলাইহিস সালাম জান্নাতি দুব্বা নিয়ে আসতেছে। সাথে সাথে ইব্রাহিম পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হঠাৎ করে বাবার মুখে তাকবীর ধ্বনি শুনে ইসমাইল জবিহুল্লাহ সূরের নিচ থেকে বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একজন ফেরেশতা এবং পিতা পুত্র দুইজন নবীর তাকবীর ধ্বনি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, জিলহজের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত এই তাকবীর আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ বলে আমি ওয়াজিব করে দিয়েছি। এ হচ্ছে তাকবীরের ইতিহাস। কিন্তু আমরা অনেক মসজিদে এই তাকবীরটা ৩ বার পড়ি, পড়ে না বিভিন্ন হুজুররা। আমি প্রশ্ন রাখি, যে সমস্ত হুজুররা ইমাম সাহেবরা ৩ বার পড়েন তাদের কাছে কি দলিল আছে? ফতোয়ার কিতাব খুলেন, গত জমায় বলেছি, ফতোয়ায়ে শামী লিখেছেন আল্লামা ইবনে আবেদিন আশ-শামী আদ-দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব দুররুল মুখতার, এগুলি এখনো একটা বাংলা হয় নাই, সব আরবি উর্দু। বাংলা হবে কিনা আমার জানা নাই। এই ফতোয়ার কিতাব খুলেন, ওইখানে লেখা হয়েছে জিলহজের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর বলা ওয়াজিব। কয়বার? এবং সাথে এটাও লিখে দেওয়া হয়েছে কেউ যদি সুন্নাত বা মুস্তাহাব মনে করে ৩ বার পড়ে তো বেদাত হবে। তো কি হবে? বেদাত হবে। কেন বেদাত হবে? জবাবে লিখেছেন কারণ হচ্ছে সুন্নাহ, আসার এবং হাদিসের ভিতরে নবীজি এবং সাহাবীরা ৩ বার পড়ার কোনো দলিল খুঁজে পাওয়া যায় নাই। এখন প্রশ্ন হচ্ছে নবীজি এবং সাহাবীরা যদি একবার পড়ে যথেষ্ট মনে করতে পারেন, আপনি যদি যথেষ্ট মনে করতে না পারেন তাহলে বুঝা গেল আপনার ইমানের দুর্বলতা। আপনার ইমানের কি? আরেকটি মাসলা, নফলে বর্ধিত করা যায়, নফলে কি করা যায়? বাড়ানো যায়। ওয়াজিব এবং ফরজ আমলে বাড়ানো কমানোর কোনো সুযোগ। এবার বলেন তাকবীরটা কি সুন্নত, নফল নাকি ওয়াজিব? ওয়াজিবে বাড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন আর ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুব্বা ঢুকাই দিলেন। হযরত ইব্রাহিম হঠাৎ করে টাটকা রক্ত খাতের ভিতরে স্পর্শ হলে পরে তিনি মনে মনে চিন্তা করলেন, না জানি আমার সন্তান মনে হয় জবাই হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে ছুরি হাতে নিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলো আমার সন্তান তো জবাই হয়ে গেছে, বলো কোরবানি কবুল হয়েছে কিনা। আল্লাহ বলে, ইব্রাহিম চক্ষু বন্ধ রাখিও না, চক্ষু খুলে দেখো। ঘটনা ঘটে গেছে। তিনি চোখ খুলে দেখতেছেন ইসমাইল 13 বছরের ছেলে, 9 বছরের ছেলে, 12 বছরের ছেলে ইসমাইল দাঁড়াইয়া আছে আর ছুরির নিচে জান্নাতি দুব্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, এইভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নিজের সন্তানকে নিয়ে যাচ্ছেন সাথে করে। আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম সন্তানকে নিয়ে যাচ্ছ, একটু দাঁড়াও, আমার বান্দি হাজেরার জন্য এই জান্নাতি দুব্বাটা উপহার হিসেবে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবং আমার বান্দি হাজেরাকে বলবে, এই জান্নাতি দুব্বা তার জন্য হাদিয়া দিছি, তবে এই জান্নাতি দুব্বা যেন সে একা না খায়, মক্কা শরীফের আশেপাশের সবাইকে যেন যারা খাইতে পারে না তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়, ভাগ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা কি মুস্তাহাব?
ফিকহের কিতাবে লেখা হয়েছে এটা ফরজ বা ওয়াজিব নয়। 3 ভাগ করা কি মুস্তাহাব, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজের পরিবারের জন্য। অবশ্য এটাও লেখা হয়েছে ফতোয়ার কিতাবে, কারো ঘরে যদি খাওয়ার লোক বেশি থাকে তাহলে তিনি একটু বেশি পরিমাণে রাখবেন, একটু কম দান করবেন। আর কারো যদি আত্মীয় স্বজন বেশি থাকে, আত্মীয় স্বজনের জন্য একটু বেশি রাখবেন, নিজে একটু কম রাখবেন। অর্থাৎ যেদিকে প্রয়োজন বেশি সেদিকে তিনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে তাই বলে পুরা গরুটাই খাইয়ে ফেলবেন নিয়ত করছেন? অনেকে নিয়ত করছে যে এবার নিয়ত করছি মাশাআল্লাহ পুরা গরুটাই বিসমিল্লাহ করে জবাই করে ফ্রিজে ঢুকাইলাম। আসেনি? এরকম আসেনি? আর রমজান ঈদের আগে, কোরবানির আগে দেখবেন এত ফ্রিজ কিনা ধুম পড়ে যায়। আমি বুঝলাম না, সারা বছর মনে ফ্রিজ কিনে না, প্রত্যেক বছর দেখি কোরবানির আগে এত ফ্রিজ বিক্রি হয়। কথা ঠিক কিনা বলেন? ফ্রিজে ঢুকান, কোনো ক্ষতি নাই, কিন্তু পুরা গরুটাই ঢুকাইন না। নিজেও খান, আশেপাশে প্রতিবেশীকেও দেন, আত্মীয় স্বজনকেও দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার আমি কয়েকটি মাসলা বলছি। যাদের হারাম ইনকাম, 100% হারাম ইনকাম, তাদের সাথে কোরবানি দিবেন না। যাদের হালালও আছে হারামও আছে, তাদের হালাল টাকা দিয়ে কোরবানি দিলে হবে। কিন্তু যাদের পুরোটাই সুদের পয়সা, পুরোটাই ঘুষের পয়সা, পুরোটাই জুলুমের পয়সা, ধোঁকাবাজির পয়সা, তাদের সাথে কোনো কোরবানি দেওয়া যাবে না। 2 নাম্বার, কোনো কন্টিনিউ বেনামাজির সাথে কোরবানি দিবেন না, জায়েজ হবে না। কেন হবে না? আগে কোরবানির কথা আল্লাহ কিনা যত জায়গায় কোরআন শরীফে কোরবানির কথা কইছে, আগে আল্লাহ নামাজের কথা কইছে। কথা ঠিক? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন। ওয়ানহার, অতঃপর কোরবানি করুন। যেরকম সুবহানাল্লাহ। এখানে আগে নামাজের কথা নাকি কোরবানির কথা? নামাজের কথা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি। এখানে আগে নামাজের কথা নাকি কোরবানির কথা? তো বেটা তুমি সারা বছর নামাজ পড়ো না, কও হুজুর কোরবানি না দিলে শরম লাগে, মানছে কি কইব? মানছে কি কইব? কিতাবের নাম হয়েছে মানছে কি কইব? এটা কোনো কিতাবে নাই, এটা কিতাবের নাম হয়েছে মানছে কি কইব। তো তোমার সারা বছর নামাজ পড়ে মানছে কি কইব তোমার শরম লাগে না, কোরবানি না দিলে শরম লাগে। বোঝা গেল বেনামাজের উদ্দেশ্য হচ্ছে গোশত খাওয়া। বেনামাজের উদ্দেশ্য কি? গোশত খাওয়া। আর গোশত তো আপনিই খাবেন। যারা শুধু গোশত খাওয়ার নিয়ত করে ফেলছে আগের থেকে, তাদের কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। আল্লাহ বলেছে ফাকুলু মিনহা, সূরা হজের 28 নম্বর আয়াত, কোরবানির পশু থেকে তোমরা খাও, ফকির মিসকিনকে দাও। আল্লাহ তো খাইতে বলেছেন, কিন্তু আগেই খাওয়ার নিয়ত করছে, কোরবানি হবে না। নিয়ত থাকবে কাকে সন্তুষ্ট করার? আল্লাহকে সন্তুষ্ট। অনেকে কোরবানির গরু হাটে গিয়ে জিগায় ব্যাপারী সাহেব গোশত কেমন হবে, আমার স্ত্রীর আবার দাঁত নাই। তো ব্যাপারী সাহেব সালাক একেবারে খাসির মাংসের মতো হবে, কয়নি? তো গোশত তো আপনিই খাবেন ভাই, কোরবানির হাটে গিয়ে খাওয়ার নিয়ত করে বসছে, কোরবানি হবে? জোরে বলেন হবে? হবে না। এই জন্য কোনো বেনামাজির সাথে কোরবানি দিবেন, বেনামাজিকে জিজ্ঞেবেন কোরবানি কেন দাও, বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহকে খুশি করার জন্য সারা বছর 12 মাস কন্টিনিউ নামাজ পড়ে না, আল্লাহকে খুশি করার জন্য। আর এখন কোরবানি আসছে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বিশ্বাস করা যায়? যখন বিশ্বাস করা যায়। সুতরাং বেনামাজি হচ্ছে যারা কন্টিনিউ নামাজ পড়ে না, তাদের সাথে কোরবানি হবে না, কারণ তারা মুসলিম ধর্মে নাই, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। দলিল সহিহ মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন ইন্না বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা ঈমানদার এবং কাফের মুশরিক পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি? নামাজ। তবে আরেকটি মাসলা আছে, যারা কখনো পড়ে কখনো পড়ে না, অলসতা করে, কখনো না পড়লেও এই নিয়তে বাদ দেয় না যে নামাজ না পড়লেও চলবে, সমস্যা নাই, এই নিয়ত নাই, অলসতা করে পড়ে নাই, তাদের সাথে কোরবানি হবে। কিন্তু যে ব্যক্তি কন্টিনিউ 12 মাস নামাজই পড়ে না এবং মনে মনে করে আরে নামাজ পড়ে কে কি লাভ করছে, কে কি পাইছে,
এই ধরনের লোকের সাথে কোরবানি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা 7 ভাগে কোরবানি করবেন, একজনেরও যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে, একজনও যদি সুদখোর ঘুষখোর থাকে, তো কোরবানি কবুল হবে কিনা প্রশ্নবিদ্ধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং যারা ভাগে কোরবানি করবেন, প্রত্যেকটি ভাগ 1 ভাগের কম হতে পারবে না, 1/7 কম হতে পারবে। কেউ যদি কয় আমি অর্ধেক আমরা দুজনে নিলাম, 1 ভাগকে 50-50 ভাগ করে নিলাম, তো কোরবানি সহি হবে না। কারো ভাগ 1/7 কম হতে পারবে না। এবং জবাইয়ের পর গোস্ত যখন ডিস্ট্রিবিউট করবেন, ভাগ করবেন, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে আলমগীরি, দুররুল মুখতারের 6ষ্ঠ খণ্ডে লেখা হয়েছে, একেবারে দাড়ি পাল্লা দিয়ে যে যত ভাগ নিচ্ছে, এটা দাড়ি পাল্লা দিয়ে ওজন করে নিতে হবে, অন্য কারো কোরবানি সহি হবে না। আল্লাহ আমাদেরকে এই মাসলাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, কোরবানির উদ্দেশ্য হবে তাকওয়া। কোরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে শুধু আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে কোরবানি করার তৌফিক দান করেন। তাহলে আপনারা জিলহজের 9 তারিখের ফজর, অর্থাৎ আগামী রোববার ফজর থেকে 13 তারিখের আসর, পরবর্তী বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করবেন। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ঘোষণা হচ্ছে, ঈদ